বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান। তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমরা মুসলমান। বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি। শেখ হাসিনা নিজে ক্ষমতায় উপরেও জানে নিচেরটাও জানে, কথা কনাকে গোড়ার খবরও জানে আগের খবরও জানে। এই জন্য নাম দিছে যে হযরত শাহজালালের নামটা লাগা। কথা কন ঠিক না বলছি? বাস লাগাই দিছে আর কি বলে বলে। কারণ শাহজালাল দেশের সকল মুসলমানের হৃদয়ের বাদশা। আর যারা কোন ঠিক না বলছি? আমরা তাদের দেশ, আমাদের মুরব্বীরা দেশের মানুষের হৃদয়ের বাদশা। দুনিয়ার বাদশা কত আসবে আর কত যাবে, কারণ সত্যবাদী যারা তাদের কোনো ধ্বংস। আরো জোরে বলেন ধ্বংস। আমরা সত্যের পক্ষে আছি কিনা? আরো জোরে বলেন আছে কিনা? লাইলাতুল বরাতের দলিলের অভাব নেই, কোন খলিলের টেনশন হইলে আমাদের কাছে আসবে। সিয়াসিতে একটু ফইরা আমরা দেখাই না, আপনি যে সিয়াসিতটা বুঝেন। সিহাহান সিত্তাতুন, এটা যদি তরকিব করে লাগে তুইটা পারতো না, তাহকিক করলে পারতো না। আসলে বাংলাদেশে ইসলাম চর্চাটা খুব সহজ হয়ে গেছে, যার মুখে যা আসে তা বলে। কিন্তু নবী কি বলছেন জানেন? যে ব্যক্তি আমি নবী বলি নাই ওইটা বলে তারপর বলে এটা নবী বলছে, সে জাহান্নামের টিকিট কিনছে। কিসের টিকিট কিনছে? সে যে দুজখে যাবে এত কোনো সন্দেহ নাই। আমি লম্বা করছি না, কারণ আমি ওয়াজ করলে ঘোড়া দৌড় দিব খুব জোরে। আমার কথা হলে আসছি, অনেক রাত হয়েছে। ফজর ওয়াক্ত কয়টায় ঢুকে? বরাবর বসতে 2 মিনিট আগে হবে। ফজর ঢুকে কটায়? সেহরির টাইম কটায়? বরাবর 5টা শেষ টাইম, লাস্ট টাইম। তো আপনারা অনেক অনেক দূর দূরান্ত যাবেন, এই জন্য আমি আগে মিলাদ শরীফ পড়ে নিছি। আজকে শুধু আপনাদের কিনে দোয়াটাই করব, কারণ লাইলাতুল বারাতের রাত, ওয়াজ শোনার রাত, ভালো কথা বলা এবং ভালোর শপথ নেওয়ার রাত। কথা বুঝতে পেরেছেন? আমরা আজকে শপথ নেব কি? আমরা ভালো হব, ঠিক না বেঠিক? অন্যায়কে আমরা ত্যাগ করব। রাজি আছি তো আমরা? আমরা নবীর পক্ষে আছি, শয়তানের বিপক্ষে আছি, ঠিক না? আচ্ছা ঠিক আছে। আমাদের মাহফিলে আল্লাহ আছেন, কথা বলেন আল্লাহ আছেন, আজরাইল আছে, শয়তান আছে, নবী। আচ্ছা, ওই যে মন্দিরে যারা ওনারা যে সভা করতেছেন ওইখানে আল্লাহ আছে, আজরাইল, শয়তান, নবী। এই যে ওয়াহাবিরা যে মাহফিল করে, আল্লাহ আসেনি, আজরাইল আছে, শয়তান, নবী, বাস খালাস। কাজে যারা ওই পথের প্রতি তাগুতের বাহ্যিক বা পরোক্ষ বা প্রত্যক্ষ অনুসরণ করে, তাদের সাথে আমাদের কোনো কথা চলে না। কথা বলুন ঠিক না ঠিক? তাদের সাথে আমাদের কথা নাই। আমাদের কথা হলো আমরা আলেম বানাতে হবে, মাদ্রাসা বাড়াতে হবে, ঘরে ঘরে সুন্নিয়তের দুর্গ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু তুলছিল পাকিস্তান বিরোধী দুর্গ, আর আমরা গড়বো ইনশাআল্লাহ সুন্নিয়তের নবীর দ্বীনের দুশমনের দুর্গ। কত বড় স্পর্ধা এই দেশে এদের, যারা আজকে এই লাইলাতুল বরাত, পবিত্র রাত, মহিমান্বিত রাত, এমন কি আর বাপ এমন লাইলাতুল বরাত করছে, এটার আজকে বেশ্যার পাড়ার সাথে তুলনা করে আমরা ঝগড়া করতে হবে না। মাহফিল আরো বাড়ায় দেন, লাইলাতুল বরাতে মাহফিল আরো বাড়ায় দেন। এটা মাহফিলের রাত। আমি অনেক গবেষণা করছি, মাহফিলের রাত নামাজও পড়েন, মাহফিলও করেন, কারণ মাহফিলের সওয়াব সবচেয়ে বেশি যেখানে দ্বীনি আলোচনা হয়। কথা বুঝতে পারছেন? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নের রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন
আসত ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযান ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আমরা কি নবীর যুগে হইছি? আশা আছে না? আল্লাহ কিন্তু একটা আশা দিয়ে রাখছেন, যারা নবীকে মানবে, আল্লাহকে মানবে, তারা জান্নাতে নবীর সাথে থাকবে, গাউসে পাকের সাথে থাকবে, গরিবে নওয়াজের সাথে থাকবে, শাহজালাল মুজাররিদ ইয়ামিনীর সাথে থাকবে, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালারের সাথে থাকবে, সৈয়দ মিরান শাহ তাতারির সাথে থাকবে। রাজি আছেন তো আপনারা? মুখ ভরে বলিব না, আল্লাহ এবং নবীকে মানতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য সুন্নিরা হাদিসের একটা ছোট্ট ইবারত পেলেও আমরা সেটার উপর আমল করি। কথা বলো, ঠিক না বেঠিক? আমরা কারো দালাল নই, আমরা কোনো চামচা নই, আমরা একমাত্র গোলামি করি হযরত বাবা শাহজালালের। কথা বলুন, ঠিক না বেঠিক? আমরা এই শান্তির অবস্থানকে অটুট রাখবো, হবিগঞ্জের মাটি, সুন্নি আহলে সুন্নতের ঘাঁটি, ঠিক না বেঠিক? আমার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, অনেকেই আয়োজক আছে। আর একটা কথা আমার কিন্তু বলে ফেলেছি, আপনারা কেউ মাইন্ড করেন না, কিন্তু কোন কথাটা বলছে আপনারা ভালো করে বলছেন। একটা গালি দিতে গিয়ে এক কথা বলে ফেলেছি, ওই প্রেশার কেউ থাকলে আপনাদের গায়ে নেবেন না। আমি আসলে ওরই একটা গালি দিচ্ছি, কথাটা বুঝতে পারছেন কি বলছি? একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার থেকে একটু ছুটছে, এই জন্য আই এম সরি সো মাচ, কেউ গায়ে নেবেন না প্লিজ। যারা হালাল ব্যবসা করেন, যে কোনো ব্যবসার মর্যাদা অনেক বেশি, কথা ঠিক না বেঠিক? মাছের ব্যবসায়ী হোক আর গাছের ব্যবসায়ী হোক, কিন্তু হালাল ব্যবসা, জুতা পলিশ করা হোক, সেটার রোজগারের দাম একবারে লাট সাহেব ডাকাত, মন্ত্রী সাহেব সুর, এর রোজগার থেকে দামি। কথা কন, ঠিক না বেঠিক? কোনো পেশাকে হেয় করার জন্য না, গোসাটা বেশি উচ্চ দিচ্ছে, এটা দেখার পর থেকে মাথা মতো ঠিক নেই, কিন্তু নিজের নাম বহালি, কারণ ফাত্রামের একটা সীমা আছে তো। কথা কয় না? তো এতে কি আমাদের কোনো লস হয়েছে? এজ এ ব্যবসা করার জন্য, তার জন্মটা যে ব্যবসালয়, এটা পরিষ্কার হয়ে গেছে। শুনছি ছোটবেলা নাকি দুইটা শিশু কাজে লাগবে, একটা কয় কি এই চিনি কাউরের করে চিনি কাউর, আরেকটা গুহারের করে গুহা, খুঁজা দেখা গেছে ছোটবেলা বই গেছে। কথা কয় নাকি? আসলে আমরা যেন ইসলাম সম্পর্কে যেন তেন কথা না বলি। আমার বাবারা, ভাইরা, আপনারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছেন, নিশ্চিন্ত থাকতে পারেন, নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা জান্নাতে যাবই। কথা কন, আমরা কোথায় যাব? আমাদের নবী আছে, আছে না নাই? আমাদের গাউসে পাক আছে, আমাদের খাজা গরিবে নওয়াজ আছে, ওয়াহাবীদের কুস্তুই নেই। এরার মাহফিলে শুধু আছে কি আল্লাহ আছে, শয়তান আছে, আর আজরাইল আছে। কথা কন, ঠিক না বেঠিক? কিন্তু নবী আছে। কথা কন, নবী আছে। এই দুনিয়াতেই বলে নবী আমাদের রক্ষক, চিল্লায় কইতেন না সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার কোরআনে বলছে সূরা নিসাতে, আমি ওই দিনে তাফসীর করছি আমার জুমাতে, আল্লাহ বলছেন নবী যারা আপনাকে মানে আপনি এদের রক্ষক, দুনিয়াতে এদেরকে বাঁচাবেন, আখিরাতে এদেরকে বাঁচাবেন। আর আপনি যেখানে নাই, এখানে তাদের দুনিয়াতেও বাঁচানোর কেউ নাই, আখিরাতেও বাঁচানোর কোনো উপায় নাই। আমি খুব টাইনা টাইনা আমার লাগাম ধরে রাখতেছি, কারণ বুঝিনি তো আমি ওয়াজ শুরু করে দিলে কই দিয়ে বেলা আমি জানি না, কিন্তু যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত, রোজার, আমার নবীজি সবচেয়ে বেশি রোজা রাখতেন এই নিসফে শাবান, শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। একটা দুইটা হাদিস নামিয়ে ডজন খানেক হাদিস,
আল্লাহর নবীজি জান্নাতুল বাকিতে কবর শরীফ জিয়ারত করতে যেতেন, সুবহানাল্লাহ। আপনারা মা বাবার কবর জিয়ারত করবেন, হয়তো নামাজের পরে করেছেন অথবা ফজরের আগে করবেন, তবে একা যায় না, কিন্তু একা যাবেন না এই জন্য যে বিভিন্ন কবরে আযাব হয়। রাতের বেলা নীরব থাকার কারণে আর অন্ধকার থাকার কারণে জাহান্নামের আগুনের কিছু স্ফুলিঙ্গ পৃথিবী থেকে দেখা যায়। এতে করে আপনার ভয় পেয়ে যেতে পারেন, অথবা জাহান্নামের আগুনের আঁচ যদি আপনার গায়ে লাগে আপনার জীবনে আর শান্তি ফিরে পাবেন না। এটা সাংঘাতিক ব্যাপার। এজন্য কবরস্থানে গেলে অবশ্যই বেশ কিছু লোক নিয়ে যাবেন। লোক নিয়ে গেলে হয় কি, সেখানে কারো না কারো খাতির আল্লাহর রহমত নাজিল হয়। নিরিবিলি বিষয়টা, কবরস্থানে একটু রিস্ক আছে কিন্তু, কারণ কবরে কত জাতের মানুষ থাকে, সুদকুর থাকে, ঘুষখোর থাকে, এরকম বহু মানুষ আছে না, কবরে গিয়ে ভাগলি জায়গা। ওই দিন এক মুরব্বী গেছে আমার কাছে গিয়ে আমার তাবিজ ওইসে কি আপনি বুড়া বুড়া কি হয়েছে, আরে গেছিলাম কবরস্থান, উজুজা সিনজুর কইতারি না, এই কবর কই দেওয়ার পরে যে আমার বেমারে ধরছে আমার আর জানে না। কবরস্থানে গেলে খুব সাবধানে থাকবেন, খুব সতর্ক থাকবেন। এটাকে একদিকে জান্নাতও আছে, একদিকে কিন্তু আরেকটা ভয়ের ব্যাপারও, বদরুহের আজ করলে অবস্থা খারাপ হয়ে যাবে। তারাবির নামাজ তো 20 রাকাত, কয় রাকাত? কথা কয় না, কয় রাকাত? দেখুন হককে কেউ দাবাতে পারে না। এই আহলে হাদিসের হেডকোয়ার্টার হলো সৌদি আরব। কোথায়? সৌদি আরবে। এদের মিশনই হচ্ছে আহলে হাদিসের কাজ করা। আহলে হাদিসের পক্ষে বললে নাগরিকত্ব পাওয়া যায়, কিন্তু ওই মসজিদে নববী শরীফ, মসজিদে হারামে কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। তার মানে আল্লাহর নবীর সময় থেকে এখনো পর্যন্ত 20 রাকাত, ঠিক না ঠিক? এবার আসুন তারাবির কথা বলছেন একটু বুঝাই। তারাবির নামাজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন আলাদা করে, কোন ওয়াক্ত করে, এরকম কোন কথা বলেন, কথা নাই। এখন প্রশ্ন হলো এটা আসলে কোত্থেকে? রমজান মাসে ঈশার নামাজের পরে সাহাবায়ে কেরাম লম্বা নামাজ পড়তেন, সুবহানাল্লাহ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, কিরে এরা তো দেখি আবু বকরের সময় পড়ছে, আমার সময় পড়ে এত বেশি যে কোন সাহাবী আর ঘরে থাকে না, সুবহানাল্লাহ বলবেন না? যে কোন সাহাবী আর ঘরে থাকে না, সব সাহাবী চলে আসে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তো চলে কাজ করি, আমরা এটাকে জামাতের সাথে পড়ি। সাহাবায়ে কেরাম বসলেন, বুঝবেন সাহাবীদের ইজমা, সাহাবীদের সিদ্ধান্ত, দলিল, এটাও সুন্নাহ। এটা কি? সাহাবায়ে কেরাম বসে বললেন কাজটা ভালোই হয়। আমরা সেখানে কোরআন পড়লাম, নামাজ পড়লাম, গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পর ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় খতমে কোরআন চালু হয়ে গেল। কি কোরআন? দেখেন কোরআন শরীফে রুকু আছে, রুকু আছে না? রুকু, এই রুকু মানে কি? রুকুতে যাও। কয়টা রুকু আছে জানেন না? আপনি সব থেকে কত ফোরন দেন? 27 to 20। প্রতিদিন কয় রাকাত নামাজ? 20 রাকাতে 20 রুকু না? 27 তারিখে খতম, তো 27 20 কত? 27 20 কত? হ্যাঁ, 540, 540। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজ কোরআন ছিলেন। উনি নামাজের সময় যেখানে তারাবিতে যেখানে রুকু করতেন, যারা কোরআন লিপিবদ্ধ করেছেন তারা সেখানে রুকু লিখে দিয়েছেন। আর কোরআনের রুকু হচ্ছে 540। এই 540 কে ভাগ দিয়ে দেখেন 27 তারিখ খতম উঠে 20 রোজা না 30 রোজা, আরে 20 রাকাত না 8 রাকাত, ভালো করে দেখেন। তার মানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ পড়েছেন 20 রাকাত। কয় রাকাত? এগুলা হচ্ছে বললাম না আগে যে একটা ফিতনা তৈরি করা। এরা এজেন্ট, এরা আমেরিকার বানানো। এদের কাজই হলো আমেরিকার ফরমায়েশ শোনা, ধর্মীয় ফিতনা তৈরি করা। শাহজালালের সৈনিক যতদিন আছে তারা কামিয়াব হতে পারে নাই, পারবেও না। কথা বলুন ঠিক না বেঠিক? এদের মুখোশ খসে পড়ছে, এদের জুব্বা আর আলখিল্লার ভাব কিন্তু এখন খসে পড়তেছে, মানুষ এদেরকে চিনতেছে। আল্লাহ যেন এদেরকে চিনার তৌফিক আমাদের সকলকে দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই নামাজের শুরুতে একটু বসি, যারা পারি একটু দোয়া করব। রাত অনেক হয়েছে, আরো কিছু কাজ আপনাদের বাকি আছে। যারা হয়তো রোজা রাখবেন, সেহরি খাবেন,
আমাদেরকে তো আবার ফজরের আগে আগে ব্যাক করতে হবে। অনেক অনেক দূর দূরান্ত থেকে আসছেন। আপনাদের এমপি সব কি আসছিলেন? ওনার জন্য দোয়া করবেন। কোথায় আছে? আপনাদের মেয়র সাহেবের জন্য দোয়া করবেন, আপনাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করবেন। সবই আমাদের মানুষ, কথা ঠিক না ঠিক? আমার কথা হলে যখন আমরা থাকতো না তখন আমি ডিস্টার্ব শুরু করে দিই, কথা ঠিক আছে না? গেছি মাধবপুর ইলেকশন করতাম, সব দিকে আপনি এক কাম করেন নবীগঞ্জ করেন, দল এখানে বড় না আমরা লোক, কথা কথা ঠিক না ঠিক? আমরা কাজ যদি ওনারা করে আমাদের কোনো আপত্তি, সুন্নিয়তের বিরুদ্ধে কথা বললে শান্তি দিব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা বললে শান্তি দেওয়া যাবে না। আপনাদেরকে একটা দাওয়াত করি, আগামী মার্চের 2 তারিখ আপনাদের পৌরসভা মাঠে, পৌরসভা মাটিতে ওখানে আমাদের বাগদাদি কাফেলা বাংলাদেশ হবিগঞ্জ জেলার কনফারেন্স, আপনারা থাকবেন। বক্তা তো আমি নিজেও আছি, অনেক উলামা থাকবেন। বিশেষ করে আমাদের একজন প্রবীণ আলেমে দ্বীন, যিনাকে অনেকে খোঁজ করে না, উনি অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ হয়ে গেছে। নবীর প্রেমিক কিন্তু আসলে অসুস্থ হয়ে মরে না। এর একটা প্রমাণ হলো আল্লামা গাজী এম এ মান্নান জিহাদি সাহেব, ভালো ওয়াজ করতে পারে। ফাঁকি দিয়ে শুনছিলাম একদম যায় যায় প্যারালাইজড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন পুরো জজবার সাথে ওয়াজ করতে পারে, ঠিক না ঠিক? আমরা অনেকদিন এই প্রেমিককে দেখি না, আমি যখন জানলাম যে উনি সুস্থ, উনি ওয়াজ করতে পারে, আমি বললাম তো দেখার জন্য নিয়ে আসো, কারণ এরা এমন এক নবীর প্রেমিক যারা এক সময় বিপ্লব করছে, কথা বলে ঠিক না ঠিক? উনি আসবেন, ওনাদেরকে দেখার দরকার আছে। আমরা আসলে উৎসাহ দিলে আরো বীর মুজাহিদ বের হবে। আর যদি আমরা কোনো ত্যাগী ভাইকে আমরা স্মরণ না করি তাহলে কিন্তু আর ত্যাগী মানুষ হবে না। এই জন্য 21শে ফেব্রুয়ারি আসছে, আমরা সবাই স্মরণ করছি শহীদদের মাস, এই মাস ভাষা শহীদের মাস। আমরা অবশ্যই সশ্রদ্ধ চিত্তে এই মাহফিল আমরা তাদের জন্য দোয়া করি, কারণ তাদের কারণেই আমরা আজকে স্বাধীনভাবে বুক উঁচু করে বাংলা বলতে পারি। আজকে যদি তারা প্রাণ না দিত তাহলে তো হয়তো আমরা আজকে উর্দু বলতাম, যেটা বাঙালির জন্য খুব কষ্ট হইতো, ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে স্বাধীন বাংলা ভাষায়, ভাষাটাও আমরা স্বাধীন, দেশটাও আমরা স্বাধীন, যারা স্বাধীন করছেন সবার জন্য আপনারা দোয়া করবেন। বিশেষ করে যে মোহাম্মদ মানিক মিয়া, তারপর আশরাফুদ্দিন চৌধুরী অনিক, মোহাম্মদ ফজল মিয়া বা ওনাদের সাথে আশেপাশে যারা আছেন, আমি তো আগে অনেকবার এখানে আসছি, ওনাদের সকলের সাথে আমার একটা হৃদ্যতা আছে। আল্লাহ যেন সকলকে মাফ করে দেয়। আমরা যাই করি এই লাইলাতুল বরাতে আমাদের চাওয়া হবে, আল্লাহ গো আমরা অন্তত গুনার কাজ যেন না করি। আমরা একটু তওবা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সবাই বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আপনাদের কারো কোনো কথা আছে কমিটির? কোনো কথা নেই? তবরক তবরক আছে? কি তবরক? কি তবরক? প্যাকেট করছে না? প্যাকেট হয় না? কি তবরক করছে?
ভালো করছে, ভালো করছে তো। অনেকে যারা আছে রোজাদার দূরের মানুষ আসলে আমি দেখতেছি, অনেক গ্রামের মানুষ আসছে, ওরা হাতে দিয়ে দিলে কতক্ষণ। হ্যাঁ তোমরা আমার আলো দেখি তো রাত হয়ে গেছে অনেক ভাই যাইতে পারি। হ্যাঁ আমার ডিউটি আছে সকালে বেটা। আল্লাহ হো আল্লাহ হো 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 তোরা আই গো সখী গৌন তোরা আই গো সখী গৌন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা শাশুড়ি ননদি জাল তারা তিন জন হয় গো তারা তিন জন তাগতে চিনিয়ালো হায়ারি বসন তোরা আই গো সখী গণ তোরা। গান গান এটা মুখস্থ করতে ললি উতরবে। গণ বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। যে বেলায়েত কচুয়ার থেকে আসছে, আমি কচুয়ার বেটা, আবার সেই বাদিকারের বেলায় হবিগঞ্জের বেলায় থাউলাত করছি। সুবহানাল্লাহ কইতেন না এটা শেখ আমরা তো কই অন্য হবিগঞ্জ এটাই কইতেছি যে শেখ বানুসার বাড়ি লো হবিগঞ্জ, কচুয়া গেছে মিরানসার দরবারে মাল লইছে। এখন এই মাল আমরাও পাবলিশ করি। বেলায়েতের মাল কি জিনিস। এই যে গানটা উনি লিখছেন, একজন মানুষকে উনি তরিকতের পথের পরিপূর্ণ একজন আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে। গুনাহ থেকে কিন্তু মানুষ চাইলেই বাঁচতে পারে না, গুনাহ থেকে মানুষ চাইলেই বাঁচতে পারে না। যেমন ভাবে একজন মানুষ চাইলেই একটা পাঞ্জাবি বানাইতে পারে না। কথা কোনাকে আমরা কাপড় দিলে, মেশিন দিলে, সব মেটেরিয়ালস দিলে বানাইতে পারবো, পাঞ্জাবি হইতো না। এটা ফাইকার ঠেঙ্গে তো ডুববে পাঞ্জাবি। কথা কোনাকে তো ওস্তাদ লাগে। বানুসা এমন একজন আল্লাহর ওলি। দেখুন আল্লাহর কোরআনকে একদম প্যাকেট করে, যেমন একটা বাচ্চা ভাত খাইতে পারে না, চাউল চবাইতে পারে না, পিঠা খাইতে পারে না, তারা কি করে? সুজি বানায়, সুজি, ঠিক না? সুজি খায়, তা আসলে কি খাইতেছে? আমি যা ভাত খাইতেছি তাতে যা ভিটামিন, সে কিন্তু সুজির ভিতরে তা পাচ্ছে, ঠিক না? ঠিক। কখনো কখনো সুজি তার বেশি কামায়। তো আমরা সাধারণ মানুষ। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি যখন দেশে আসলেন, আপনাদের সিলেটে যখন উনি ঢুকলেন, উনি দেখলেন সিলেটটা মানুষ তো বাউল গানের বড় পাগল। কি এর পাগল? কারণ বাউল যত সম্রাট সব সিলেটে, নাকি আর কোথাও আছে? ভালো বাউল, ভালো বাউল, পাগল ছাগল বাউল তো অন্য দেশে আছে। একটু ভাব জগতের বাউল, তরিকত জগতের বাউল আছে না নাই? সব বাউল কিন্তু ঠিক না, কিছু বাউল আছে মুশরিক। কি হয়ে গেছে? মুশরিক হয়ে গেছে। আর যেমন হাসন রাজা চমৎকার কিছু কথা বলছেন, ঠিক না? ঠিক। সিলেটের মানুষ কিন্তু আগের থেকে গান গাইয়া, এখনো ঐতিহ্যটা আছে। সিলেট থেকে মাহফিলে গেলে দেখা যায় মাহফিল একখানো, আওয়াজ শোনা যায় যাত্রা গান আর একখানো। বানুসা মিরান সঞ্জুর দেশে আইসা দেখলেন এই দেশের মানুষ তো গান ছাড়া বাবা বুঝে না। এরারে কোরআন হাদিস বুঝামু কেমনে? বানুসারে কইলে তুই তো লিখতে জানিস, কহা জানি, পড়তে জানিস, কহা জানি, তুই কাম কর, গান লেখ। কমাইটি কি কয়? আমার বাপিনি গান জানে। হুজুর আমি তো কোনো মাদ্রাসায় পড়ি না, আমি লিখুম কি? জানলে না লিখতাম। আমি কই তুই লেখ, তোর সিনাটারে আমি খোদার লৌহে মাহফুজের সাথে লাগায়া দিব, আমার মাহবুদের লৌহে মাহফুজ থেকে দেখে লিখতে থাক। তোরা গো সখী
বিনামূল্যে খরিদ কর পঞ্চরাশির ধন তোরা আই গো। মিরান শাহ হুজুর ওয়াজ করতেন, आ जाओ भाई, आ जाओ आ जाओ आ जाओ आ जाओ भाई, इधर आ जाओ, नमाज में आ जाओ, नमाज पढ़ो, नमाज करो, नमाज कायम करो। बंगाली को की पढ़ो पढ़ो बड़ बड़ करे, अगर बंगाली तार मूर्ख कोसिन লাগে। মিরান শাহ হুজুর কইতেন আমার কথা বুঝি না, তোর গানটা বুঝু। যখন আই গো সখীগণ কইছে সব পাবলিকে বুঝে গানটা কিতা, বিনামূল্যে খরিদ করো পঞ্চরসের ধন, মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে টাকা লাগে না। কথা কয় না, দেখছো কেমনে নামাজের দিকে ডাকে। ওরে পাগল, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার নবী বলেন, শোনো রে, একটা মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে তার গায়ে ময়লা থাকবে, যত দুর্গন্ধযুক্ত শরীর হোক তার গায়ে গন্ধ থাকতে পারে না। উম্মত রে, 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি পড়ে তার গায়ে তেমনি গুনাহ থাকতে পারে না। 5 বার গোসল দিলে যেমন কোন ব্যক্তির গায়ে কোন ধরনের নোংরা পয়জন থাকতে পারে না, অসম্ভব একজন মুমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার গায়ে গুনাহ থাকতে পারে না, যদি সে কবিরা গুনাহ না করে। কি গুনাহ? আর জোরে কোন কি গুনাহ? চিনেননি কবিরা গুনাহ কারে? চিনেননি না তো বুঝবেনই না, করছেন না না করছেন। কবিরা গুনাহ হচ্ছে জিনা করা। কি আসেনি সমাজ? ও কি সরকারকে ভোট দেই, সরকার আমাদের দিছে কি হয়, জিনা করলে এইডস হয়, এইডস এর কোনো ওষুধ নাই। সরকারে ওই কন্ডম ওলা তোর লাইসেন্স দিছি, তুই কন্ডম বেচ। তো এই কথা কইতো না, হাম করিস না, কথা কোনা কে? এর অর্থ জানেন? সরকার যদি মদের লাইসেন্স দিয়ে থাকে, ওই মদ খেয়ে যত মানুষ পাপ করবে, কেননা মদ খাওয়া হলো গুনাহে কবিরা। মদ খাওয়া কি? সরকার লাইসেন্স দিয়েছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে বেটা ইলেকশন করে লিছে মদের ব্যবসা দিয়ে, মৌলবীরা সব যায় বাবা খাপ খাপ করে খাওয়া লিছে। আমার গুরু গিয়াসউদ্দিন তাহিরি মনে একটু বাস দিছে, সুন্নিরা তুই খাইতে পারে না, কথা কোন ঠিক না বেঠিক? আরে মদের ব্যবসা করে বেটা ওইটা কয় কি আমি হালাল ব্যবসা করি, আও কয় কি সুরের মাগের বড় গলা না দি এ মানুষের মদ খাওয়া তো হালাল কেমনে? সরকার আবার লাইসেন্স দিছে। তো একদিন এক মাওলানা সাহেব, আমার দাদা, আমার পীর সাহেব, আমার দাদা সাহেব, আমার দাদা ওনার কাছে বসছে, উনি আমার পীর সাহেব, আমার দাদা। তো আমার দাদার কাছে বসে উনি বলতেছে, পীর সাহেব এই ব্যাংকের ঋণটা জায়েজ? আমার দাদা যে বললো যে কেন, কিভাবে? বলে যে সরকারের আইন, তো সরকারের বৈধতা দিছে। আমার দাদা একটা উত্তর দিয়েছে, পেটে শূন্য লুঙ্গিলে দূর মারছে। আমার দাদাই বেশ্যা ফেরাতে একটা অনুমোদন আছে, আপনি একটু হইতেন বাবারে বাবারে বাবা কই কথা বলে বেড়া। বেশ্যা ফেরার অনুমোদন আছে না নাই? তো জানি আপনি জানি করতেন উনি কত গুলো কেন যাইছিল সরকার কইছে তুই লোন লই লিবেন বাবা বেড়া দিয়ে একটা হুজুর আমি নাম বুঝে একটা লোক কইছি ব্যাংকের লাভ তুললে আমি মসজিদের বাথরুম করেছি মাইলেশনটা এটা ঠিক আছে টাট্টিটা বানাইতে পারবেন সওয়াবের নিয়ত করেন যেত না সুদের টাকা দিয়ে টাট্টি বানাইতে পারবেন কিন্তু তারপরে সওয়াবের নিয়ত নাই সাবধান সওয়াবের নিয়ত করলে গেলে বিমান লটানাটা লাগবে কত চমৎকার বুঝাইছে তোরা কি কর 5 ওয়াক্ত নামাজ জোরে কইতেন না সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি ছোটবেলা থেকে পড়বে ওই ব্যক্তির হার্ট স্ট্রোক ডায়াবেটিসের ঝুঁকি কমে যাবে কারণ ফজরের যে বাতাস ওইটা যে ব্যক্তি খায় তার গায়ে মাখায় কারণ তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয় সুবহানাল্লাহ কইতেন না আর বাঙালি কাঙ্গালির দল ঘুমাইবি ফজর উঠত ও মা এই সময় খেতা দিয়া টাইম উঠে না আর কথা কয় না অথচ ফজরের নামাজ হচ্ছে সবচেয়ে মজার নামাজ ফজরের সময় তিলাওয়াত করলে মানুষ বেকারার হয়ে যায় কথা কয় ঠিক না ঠিক নিস্তব্ধ নীরব নিশ্চুপ পৃথিবী তখনই আপনার সময় আপনি তখন কোরআন তিলাওয়াতে বসে যান নামাজে লম্বা কেরাত পড়েন দেখবেন আপনার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে কি ফজরের নামাজ পড়েন নি বাবা না মাগরিবের সময় জাগালো না বাবা ঠাসাঠাসি একজনের ভিডিও আর করে শেষ দিবে ফজর তোমার সালে দেখা যায় ইমাম সাহেব মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই
সবই তো মুসলমান, আফসোস লাগে না? তো নামাজের দরকার আছে না নাই? কয়ক্ত? আরো জোরে কোন কয়ক্ত? যারা 5 ওয়াক্ত পড়েন আল্লাহর রাস্তায় 1 ওয়াক্ত পড়লে 2 পড়েন। 1 ওয়াক্ত পড়তে পারবেন তো 2 পড়েন, তো বাদ দিয়ে না। কারণ মুসলমান যখন নামাজ বাদ দেয় তখন তার রিজিক কমে যায়। কি কমে যায়? আয়ু কমে যায়, তার বরকত কমে যায়, ঘরের সংসারে শান্তি কমে যায়। 1 লক্ষ টাকা রোজগার করে দেখবেন কোনো বরকত? আরো জোরে কোন বরকত? তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? এই সবে বরাত আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের তকদিরে 5 ওয়াক্ত নামাজি হওয়ার লেখাটা বরাবর দিয়ে দেন। এরপরে দেখেন সে কি লিখতেছে, কি চমৎকার লিখতেছে। শাশুড়ি না নদী জাল তারা 3 জন, তাহাতে চিনিয়া লইও হায়ারি বসন। মারহাবা। শুনেন, আমরা খালি মসজিদে যাই, নামাজে আছে না মসজিদ? জোতা সুর বারে না বিতরিত হয়, সুদকুর মান করি নগর কেউ, সুদকুর, ঘুষখোর, জুতাসুর, লুচ্চা, বদমাইশ, মদকুর, জেনাকুর, বাইরে কি সারে না আবার করে গিয়া কথা। সিনেমাকুর, সিনেমাকুর আছে না নাই? দেখবা নমাজ থেকে বাইরে একটু ফট করে ফটো সিনেমা ঠেঙ্গের ঠেঙ্গুলে সাকা দেয়। বাবা রে বাবা, মসজিদে হুজুরে 5 মিনিট করে ওয়াজ বাড়াইলো, ইমাম তুইলো টানাটানি, আর এখানে যে বইসা আর উঠতে রাজি না। কথা কন ঠিক না বেঠিক? বাবা ইটার কর্তৃত্ব গুইরা তো একটু শীত সিওই। এখন তারও কাছে আইছে আর কি, আগে তো আছেন মিয়া হলের ভিতরে, এখন জেবের ভিতরে। শয়তান আগাইছে, এই কদিন পরে ইটার ভিতরে ঢুকবো, এরপর খালাস, দুনিয়া কিয়ামত। এখন আমাদের এখানে ঢুকতে পারছে না, কথা ঠিক না ঠিক? যেখানে মোবাইল ফোন ফটো তুই ছুটি ফাদা মাহফিল বইছে, কদিন পরে দেখা যাবে মাহফিল বই হইতে পারবো, চুপ চুপ কি কমু আর কয়ে লাভ নাই। ওই দিন এক দরবারে গেছি, ওয়াজ করতাম, ফিসাবু বইয়ের দরবার, ফেসবুক টিভি। আমার আল্লাহ বাস আছে, ফেসবুক টেসবুক নাই, আমার মানুষ গাইলে উনিও না, আমিও কেউ গাইলে না, খালাস, কথা ঠিক না? গিয়ে দেখেন কি ফাইভারি গালি গাইলে, সমস্যা নেই। আমি আল্লাহতে বিশ্বাস করি, মানুষে না। সমস্ত পৃথিবীর মানুষ যদি দফন করতে চায় আর আমার আল্লাহ তাকে জিন্দা রাখে, কারো ক্ষমতা নাই। আর সমস্ত পৃথিবী যদি তাকে বাঁচাতে চায়, আসমানে উঠালেও খুদার আজরাইল থেকে তার রেহাই নাই। মনে রাখবেন সবসময় তাওয়াক্কাল তু, আরো জোরে কোন তাওয়াক্কাল তু। এটা ইমানদারের সবচেয়ে শক্ত কালিমা, এটা ইমানদারদের সবচেয়ে হার্ড ল্যাঙ্গুয়েজ। তাওয়াক্কাল তু আল্লাহ, জিহ্বা কেটে ফেলবে, সব কেটে ফেলবে, আমি আল্লাহর উপর ভরসা করেছি। এটা মনে রাখেন, এটা কিন্তু শয়তানের বিরুদ্ধে ইমানদারের হার্ড ল্যাঙ্গুয়েজ। যখন কয় তাওয়াক্কাল তু আল্লাহ, এবং মরলেও রাজি, বাঁচলেও রাজি, জিতলেও রাজি, হারলেও রাজি, শয়তান দূর ফাজিল রাজি, আমি তোর তুই যাই গেছ, তোরে কাভারা দিত। দেখুন আমরা নামাজ পড়ি, নামাজে কি কাজ হইতেছে না? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। খতিব সাহেব ওয়াজ করেন, নিশ্চয়ই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে ফিরায়। এখন দেখি মন্দ কাজ ঢাকার একটা অস্ত্র হলো নামাজ। বৈশা রয়েছে অফিসে, দেখেন অফিসে বসা, কিস্তি টুপি হয়ে একজন অফিসার ইঞ্জিনিয়ার, ওনার কাছে একজন মানুষ গেছে আমার পরিচিত। উনি বলতেছে, ভাই আমার অমুক কাজটা কর, দেখেন 1000-500 টাকা না দিলে হয় না। উপরের বসটি যেটা খুব খারাপ, এই দিকে কুত্তা বক্তাস খুব কাটাচ্ছে কথা কয়ে বলতেছে, না দিলে হয় না। এই শুকর রে ভাই কি করুন, কিছু তো দিতেই হবে। বেড়ায় 5000 টাকা রাতে দিছে, শর্ট করে তুই ফটো, কার ফটো? উপরের ফটো না এর ফটো? ও ভাই খালি আজান দিছে, এমনি দূর মারছে। আমি কুমা এটা কি তো আমার কাম করে দেন, কখন না কোন যেত নজম আমার 7 টাকা আপনি যাইতেন না? আমি বাবা এর নামাজ দেখি আমার ভাই জামা গরম হয়ে গেছে। সুরের গরুর সুর, আমি কি মুরুক্ষ? আমি বুঝি না কি থাক, আমি কিছু উদালি তসবি করি না, ফির বন্যার সমাজ বিচার করি, দেখেন কেমন করতে পারি, সব করতাম। বরং শালিশ বই দেন, সর্দারি করে যাবো কোন বেড়া করি না, হিসাব দিকে ব্যাক করলে তখন ভালো। আর আমি তো সব জায়গা তাতাই, বুঝলাম না। অফিসে বই দিছে, দেখে আমার তাজ্জব লাগছে। নামাজ টামাজ ফিরে আপনি নামাজ দিতেন, আমার নামাজ পড়ে, আপনার নামাজ আমার নামাজ চলবো। দেশটা কি তো হইছে, হ্যাঁ কি নামাজ মানুষটা, নামাজ পড়তে পড়তে কপালে দাগ করলিছে। এই মানুষটা বেটা
এর বহে এ শুধু গুষ্টা খাইতেছেন মকর গুষে ওই কইছে ফরজের গুষের কথা কোনা এর বসে জানে কি রে এর ফটো কিটা ঢুকছে গায়েব জানে রে কোনা গায়েব জানে না থেকে দুইটা দিল তখন কেমনে বুঝবেন হাই হাই রে বড় দান্দা এই যে ফট করে নামাজের জায়গা এটা আর কফলা দাগ করছে এটা বন্ডামি আই কথা কোন আছে না নাই এক বেড়া ইলেকশন এসে ভোট করে টুপি মাথা দিয়া হনুমানজির দ্বারা বুটসা কো বিসমিল্লাহির রহিম তুই বেটা নাও ভোট দিতে বলা আছে কথা কোনা কে আমরা নেতা কি আরেকজনে আরেক বেটার ফরা উনছি বাবা রে বাবা এমন বিলাতি কোরআন ফরা পড়ছে আস্তাগফিরুল্লাহ এটা কুফরির সম্ভাবনা আছে কিন্তু কোরআনে পাক যদি শুদ্ধভাবে না পড়তে পারেন সাবধান মুখে আনবেন না কারণ জের জবর একটু বেশ কম হলে টানে বেশ কম হলে অর্থ উল্টাপাল্টা হয়ে যায় ইন্নার জায়গায় আন্না পড়লে কুফরি হয়ে যায় কথা কেন এখন আমাদেরকে কেন নামাজে তাসির করে না কেন আমরা আমাদেরকে মানুষ বানাইতে পারছি না শুনুন আপনারা জন্মের আগে পৃথিবীর সম্পর্কে কোন লোভ ছিল মরার পরে আর লোভ থাকবো 12 বছর আগে দুনিয়া চিনতেন বেডের শীষ দিত বুঝতো না হনে ফুলাফান দেইতে হয় থেকে টাইট হয়ে এসেছি উদ্রপুরটি শীষ মানে বাবা রে বাবা যেই কথা ক বিয়া দুদি 12 রাগি করে লল ফিচে ফুলাফান আনকো পণ্ডিত না আরে বাবা 6 ক্লিফ এম করে আমি তো জানি তা আমাদের কদিন আগে মার বাপে বাইন্দা লই গেছে তাবিজ দাও কি তাবিজ দিতাম কোন শরমে কয় না শেষে কো সব মারতা উঠতাম দূরে আমি মারতাম কিন্তু কইবা তো ফুদিমু ডাক্তার না আমি ক আবার ফুলাটা এক ফুরির সাথে ফেম হয় হাই রে হাই কয় কি বল আমি কি রে কোন কালে সবর কম 6 ফুরি আবার 60 কি দিছে কি সাত কো আমি দা উদ্রহন তো উড়াইয়া কামাইলিস মেসি আমি কো 60 রে বাবা আফসোস লাগে কোথায় গিয়ে পড়ছে আমাদের সমাজ এর জন্য কি দায়ী আল্লাহ টিভিটা কি আল্লাহ অন করে এই এতগুলা স্টার জলসা জি বাংলা কি আল্লাহ চালাই দে আমার ঘর সব দুষ্কার আমরা উনি কয় শোনো তাহলে তুমি একটা কাজ করো তোমার মধ্যে একটা নফস নামের একটা বস্তু আছে কি আছে নফস এই নফসের হচ্ছে 4টা তবকা নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুলহামা তিনটা জাহান্নামে যাবে কথা কথা তিনটা কি এই তিনটা মসজিদে গেলে কাজ করবে মসজিদ নষ্ট করবে রমজান মাসে হলে মোরামুরি করবে পাগল দিব কিছু পাগল আছে দেখেন রমজান মাসে রোজা রেখে আনলে আহত এরকম মামলা আছে না নাই দেখেন বহুত মানুষের থার তুল ছিঁড়ে যাবে রোজার দিন খালি আগে দেখা মাসে কাজে লাগিস না মাদার করে দিব আছে না নাই এই 3 শ্রেণীর মানুষ রোজা রেখে দুজো হয়ে যাইব নামাজ পড়েও দুজো হয়ে যাইব ওয়াজ হয়েও দুজো হয়ে যাইব আপনি যে 3 শ্রেণীর না তার কোনো প্রমাণ পাইছেন একটার নাম নফসে আম্মারা নফসে লাওয়ামা নফসে মুলহামা আপনারা এই কথা বলে বুঝবেন না বানু শাকত বড় কবি সে আপনার ঘরের ভিতর তরি করে ঢুকাই দিয়েছে আপনার নফসের চর্চা আপনার ঘরেই হচ্ছে সেটা কি শাশুড়ি ননদি জাল তারা 3 জন এই 3 জনকে যদি প্রতিহত করতে না পারো হায়াকে যদি সম্বল না বানাইতে পারো লজ্জাকে যদি অলংকার না বানাইতে পারো ওরে আল্লাহর বান্দা মসজিদে গেলেও তোমার রাস্তা পরিষ্কার হবে না শাশুড়ি কি আমরা সংসারে এরকম আসেনি ধরেন একটা সংসার চিন্তা করেন এই সংসারও আপনার বোন বিয়ে দিছে এটা শাশুড়িও আছে ননদ আছে কি আছে শাশুড়িও আছে মানে সিনিয়র আছে জুনিয়র আছে মাঝখানে উনি আছে ডান দিকে আবার একটা জাল আছে যা কি কয়টা হয়েছে 60 জন আর আপনার বোন ধরে একজন আছে এখন তাই না শাশুড়ির সাথে ফটটা কি শাশুড়ির সাথে পুত্রবধূর বসাটা কি টক্করটা কি নিয়ে হয় দেখেন কি নিয়ে হয় আল্লাহ আদম বানাইছে সুন্দর আদম বানাইছে আল্লাহ আদমরে ইলম দিয়া কইছে ফেরেশতারে সিজদা করো ইবলিস উঠা কো হামসে বড় কোন হ্যাঁ এতদিন নামাজ পড়া এতদিন রোজা রাখা এত কিছু কইরা বুঝি মাইটা বেটারে সিজদা দিতে হবে শাশুড়ির কথা হলো সংসার আমার স্বামী আমার ছেলে আমার তুই কেডা গো আয় আমার গরম ভাতে লবণ দে আমি যেমনি কই এমনি চলবি নি দেখ কথা কয় না ঘর আমার খালি আমার জামাই আমার এই সংসার সাজাইছি আমি আমার যৌবন ধ্বংস করছি তুমি কে কোথা থেকে আইসা তোমার সব দিতেইব লাগছিনি ভোট
মাত বরিলে কাজ্জা শাশুড়ির কতলে হামসে বড়া কোন হ্যায় কার খাচ্ছে এই খাচ্ছে তো আমরার মধ্যে আছে না নাই তার মানে জাহান্নাম আপনার কোনো ইবাদত কবুল হবে না কোন ইবাদতের মজা পাবেন না 2 নম্বর হলো ননদ 2 নম্বর কি ননদের কাজ কি দেখবেন বাবা বাবির ছেলে কুলি নিয়া ঘুরে মেরে কান্দ লইয়া ঘুরে বাবির গায়ে যদি সুন্দর জামা দেখে বাইরে যায় খুব আমার একটা দাও কথা বল আরে তুই কি তা খবর কিছু করে তোর বলে দেখা আমার করিবা আবার কহিডের মতো দিবা কথা বল না আর যদি খায় আলা তো মার কাছে গেলা গেলে আম্মা দেখছো 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 তোমার বউটা কোনটা হয় না খায় আমার বাইরে ফইর বলে লিখল হিংসা কথা কথা কি সইতে পারে না এই খাচ্ছ তো আমরার মধ্যে আছে না নাই এই নফসের নাম হইল কুত্তার নফস এটা কুত্তার খাচ্ছ কার খাচ্ছ আরো জোরে কোন কার খাচ্ছ কুত্তার খাচ্ছ দেখবা কুত্তা করে কি একসাথে মা ফুত বউ জিভুত মিললে জিলা আলাবালা করতেছে একবারে তিরম আছে না আটকা দেখবে একটু গুস্তের টুকরো হলে কামড়া কামড়ি লাগলে একটার একটা কামড়াইয়া কথা কথা আমরাও দেখলাম একই গ্রামের মানুষ একই পথ দিয়ে যাইতেছি এই বিয়া এলা করতেছি সমাজ করতেছি কর্তা করতেছি আজকাল যদি কাজ লাগিয়ে বসে তিন ফলার চেড়া বের হলো দেডু হাইয়া কথা কথা এমন না মারুম যে তুই বেটা মারার রতে বড় রইব তুই চেড়া বের হতে হতে তুই হইরি যাবি মামলা করবে কি ধান্দা কথা কথা আমাদের ঘরে অস্ত্র আছে না নাই একটু বাড়ি দিলি কইতে পারবে বাবা যেই জিনিস আমি দেখে কেন ফাইজামা করবো বাবা রে মানুষ তো ওর বাবা মুসলমান তোর গরু রাখছে আরেক বেটা গীতা লিখতে কদিন আগে লাগছিল না আমরা রেন বাড়ি গার নামগুলি বেজ্জতি লেগইতেছি বিশ্বের মানুষ পর্যন্ত আশ্চর্য হয়েছে বাবা যে জিনিস এক বেটা ভাষা দিয়ে ডুইছে তো আমাদের মধ্যে এই ভালো এই খারাপ কথা কর ঠিক না বেঠি এই কুত্তা এই দেখবেন বালা খাইতেছে এই দেখবেন ফসা খাইতেছে আমরা এই দেখবেন মসজিদে আছি এই দেখবেন সিনেমা দেখছি কথা কয় না আমাদের ওই গলিতে মসজিদ ওই গলিতে আমাদের চাষটলে সিনেমা চলতেছে মানে আমরা দুটোটা দেখতেছি এটা কার খাচ্ছে কুত্তার খাচ্ছে তো মসজিদে গেলে লাভ বাস হিংসা আছে না নাই মসজিদে গেলে কেডা মুতলি গেলে আর কেডা প্রোটেস্ট করবো লাগিয়েছে মুড়ামুড়ি পরে দেখা গোষ্ঠী গোষ্ঠী মসজিদ দেখেন মানুষ কত চমৎকার করে উদ্ধার করে দিয়েছে 3 নম্বর হইল জাল 3 নম্বর কি জাল জাল আচ্ছা জালে জালে কাজ যেটা কি জালে জালের কাজ জলে দেখেন এক জালের যদি না জামাই কিছু অলংকার দেয় দেখবেন এটা কানো লাগাইয়া শাড়ি ডাইমটা তো দিয়া আরেকটা জালে জালে একটা জারা দেয় হাতের বালাটা দিয়ে একটা জারা মারো তখন করে জারা দেন আচ্ছা কোন আমি কি মিছা কথা কইছি এটা কিন্তু সিস্টেম দেখ আগুন লাগাই দিছে এটা গাল ফুলেছে জামাই বাজ দিতেছে কিন্তু বাদ দাও লেখো দেখি বলা বলা হয়ে গেছে ভিডিও পাগলের রাসন করতেছে পড়তে করতে বেঁচে নিতে আটকা দেখা যায় বোমা ফুটছে হ্যাঁ কিতা দিলা তোমার ঘরে আমার যৌবন শেষ তোমার সব বেসলা সব খাইলা কিতা দিলা অনলাইন দিয়া লাল করে লিতেছে লাগছে নি গাজ্জা দিছে তোর ভাল লাগাইয়া আচ্ছা এখন জামাই গেছে বাজার রাগ তোরে খুশি করে আনতাছে গেছে ঢাকা থেকে যমুনা ফিউচার পার্ক থেকে একটা দারুণ একটা শাড়ি আছে বাবা আর কি সয় দেখবা শাড়িলা ফিন্দা 16 নম্বরে গিয়ে বাসুস করে বলবো কি গো জাল ভালোই আছে নি গো দেখেন গো শাড়িটা সুন্দরতে যাচ্ছে আমার জামাই বহু সুন্দরতে যাচ্ছে কথা কোন কি এই শুরু হইছে তার মানে বুঝছেন রিয়া রিয়া লোক দেখানো কথা কয় না এরকম আছে না নাই লেখাপড়া নাই কিন্তু ফাগরিকটা বন্ধ করতেছে কথা কথা তাই তবলিগ ঠিক আছে তাই একজন বড় জুরিস আমার আব্বার একদিন দাওয়াত দিতে গেছে গিয়া কো বাবা পিসাবের ছেলে নামাজটা পড়বেন আমাদের সাথে একটু বসবেন কইতেছে আমি তখন ছোট আমি ছোটবেলা একটু দুষ্ট ছিলাম ঠাসঠুস কথা কইতাম তো আমি আব্বার এই বেটা আব্বারে দূরে কো খালি গেছে আমি বললাম আব্বা এই বেটা হে বেটা না কোন বেটা বুঝিনি এই লোকটার আমি দেখছি আমাদের চরে জমি আছে আব্বার হাত ধরে ছোটবেলা যাইতাম তো যাইয়া দেখি একদিন আব্বার সাথে হাঁটতেছি ক্ষেতের আইলি সিফাত আলী আছে না আলী সিফাত বইয়া বেটা সেই দলের বর্তদা খায় আব্বার বললাম আব্বা বেটা হে বেটা একটা দৌড় দিছে গজব করে লিছে আব্বা আমার তত আজকে বুঝি খারবারটা দেখছি না বুড়া কদিন আগে খাইছে ক্ষেতের আইলি বইয়া খেসাদা আমার বাপের কয় কি আমি নামাজ দা হরিণ কথা বলা কে
ফাগরি একটা আছে আমার বাপে ফাগরি করছেন ওয়াজ করে আসুন আমার আব্বার দিকে গেলাম একটা জুব্বা কিনবেন কাকে কো জুব্বার নাম ওয়াজ দি আমি কি না জুব্বার নাম ওয়াজ না কত গুলি মারো আমি যে গেলে একটা বিরাট বিরাট আওয়াজের কোনো অংশ নেই কি না কত হতে দাও ওদের কোনো অংশ কইলে বাবা বিশ্বাস কয়টা লইয়া যাবো এই জুব্বা জাব্বা আজাইরা মানুষের দেহে দেখার দরকার আছে আর আমরা দেশের মানুষ ওয়াজ করিলে একটা বিরা মাথার দিব একটা ইরা মাথার দিব একটা কিরা লইয়া ঘুরবো তাই না জি সাহেব কত কোনা খেয়া আরো কত তাফরে কত ধরনের প্রদর্শনী আমাদের মধ্যে কথা কন ঠিক না ঠিক আল্লাহর ওলিরা কি এগুলা করতো ইব্রাহিম ইবনে আদহাম সুবহানাল্লাহ কইতেন না পীরের দরবারে ছিলেন পীরের দরবারে গেছে পরে কো বাবা রে তোমার তো মুরিদ করতাম না কমাই দেখি লিয়ে 60 বছর পরে কয় বছর পরে কত বড় বাচ্চা জানেনি বাংলাদেশের 7-10টা রমন স্বর্ণের কুরসিতে বসতো চেয়ারটা ছিল স্বর্ণের সারা বিশ্বেরই আছে এই ইব্রাহিম ইবনে আদহাম গেছে মুরিদ করে না 60 বছর পরে মানুষ তো চিনি না ফইরলাম গেছে তো কবুজুর আমার মুরিদ করতেন না তুই যে ইব্রাহিম বিন আদহাম তোর নফসে আমারা অনেক শক্ত তোর যে বেটা পাওয়ার বেশি লিগে তোর খেসাড়ও বেশি 60 বছর পরে একটা গোলা পায়খানা ফাতিলের ভিতরে দিয়া তুই এটা আমার দোস্তের কাছে অমুক মুরো হোসে দে ওনার রাজত্বের একবার রাজপ্রাসাদের মূল গেটটা গেছে পরে একবার বাড়ি দেওয়া গেছে আর পায়খানায় নষ্ট হয়ে গেছে মানসিকে জুতা দিয়ে দিতেছে কেউ ঢিল মারতেছে উনি কথা কয় না শুধু একটা কথা কইছে আরে বলো আহা এই রাজপ্রাসাদ এখনো আমার যদি খালি মুখ ফুটে বলি আমি ইব্রাহিম না ধাম অস্তিত্ব থাকবে না কিন্তু মানুষ তোর আমার জুইতে হয়ে যা করলে মনে মনে এটা নিয়ে কিছু উদ্দূরে কিছু আরে বলো বাড়িতে গেছে ফিসাব কই গোড়ার ডিম পাইছ ও বাবা কিল্লিগে এখনো তোমার ভিতরে বলক বাস এখনো রয়েছে এরে ইব্রাহিম ইবনে আদহাম রিয়ার বিন্দু মাত্র থাকতে অহংকারের গরম থাকতে আল্লাহর ওলি হওয়া যায় না এরপরে ফাটাইছে 60 বছর পরে আবার বাজারও মানছে কান কোন টাইন না সিরালাইছে এরপরে কথা কথা সুবহানাল্লাহ কইতে কান লাবার গামছাদা বাইন্দা বাড়িতেছে ফিসাব যাতে না দেহে দেখছো কিভাবে গোপন করছে ফিসাব দেহে না কথা করে ফিসাব দেখে নেই আপনারা ফিসাব দেখেন আমি আবার দেখলে ফিরের বাড়ি গিয়ে বিড়ি গেলি ফিরে ভরে নামাজ মুড়িতে টানে বিড়ি কথা কানা কে আমি কর মানে তো আমি জানি কইতেছি ফিরে ভরে নামাজ মুড়িতে টানে সা এর সার শেষ হয়ে যায় কি মুরিদ রে বাবা আমরা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেখ দেখো কি ওলি বানাই গেছে মিরান সাহেব অনুসারে কত বড় সাহিত্যিক কোরআনকে কত প্রসেস করে অতি ইজি আমাদের হাতে দিছে এই লোক দেখানো ইবাদত কবুল হয় আর যারা কোন কবুল হয় তা আমরা তো বেশিরভাগ লোক দেখি না এই তিনটা নফসকে আপনি মারতে হবে নফসকে মারিতে হবে তবে তুমি তারে পাবে কাকে মারতে হবে এর মধ্যে হায়া মানে লজ্জা দেখবেন যে শাশুড়ির লজ্জা আছে পুত্রবধূর সাথে তর্ক করে না যে জালের লজ্জা আছে সে অন্য জালকে নিজেরটা দেখাইতে চায় না স্বামীকে কষ্ট দিতে চায় না ঠিক না বে ঠিক যে ননদের লজ্জা আছে সে ভাবির দিকে এত তাকায় শাশুড়ি ননদি জাল তারা তিনজন তাহাতে চিনিয়া লই হায়ারি ওইটার নাম হচ্ছে নফসে মুতমাইন্না নফসে মুতমাইন্না যখন নফসে মুতমাইন্নার ধারক হবেন আল্লাহ বলেন কুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি এ নফসে মুতমাইন্নার দল মসজিদে ঢুকবে একদিকে আমি বেহেশতে ঢোকাবো আরেকদিকে সুবহানাল্লাহ কইতেন না আমরা যেন নফসকে তারাক্কি করি আমরা এমন সুজা পীরগিরি পাইছি মুরিদগিরি পাইছি বাবারা তো দর্শি আর দত্ত ব্যস্ত দিছি কথা কেনা বাবারা তো মুরিদ দিছে সুদের কারবার এখন মহান আনন্দে করি বাবা আছে না তোমার বাবার সব বাবাটা তোমার বাবা আবার কেডা তোমার বাবারে ততক্ষণ মানবা যতক্ষণ তিনি রাসূলের পথে থাকবেন বাবাকে ততক্ষণ মানার কথা আল্লাহ বলছে যতক্ষণ তিনি রাসূলের পথে থাকবেন তিনি তোমাকে সুদ হালাল করবেন উনি তো বাবা না উনি তো তোমাকে গজব করেছিলেন তাহলে সুদের কারবার সারার দরকার আছে না নাই
ঘুষের কারবার এটা তো মনে হবিগঞ্জে নাই। ঘুষ খায় বেশি শ্রদ্ধা নেই তো। মনে রাখবেন, কবিরা গুনাহগার কেন সুপারিশ করবে? সুদকুর ঘুষখোর কে রাসূল দেখবেও না। কথা বুঝেন? কথা বুঝবেন? যারা কবিরা গুনাহ করবে, জিনা করবে, শরাব পান করবে, তারপরে কি মানুষ হত্যা করবে, তারপরে মিথ্যা সাক্ষী দিবে, এই কবিরা গুনাহগারকে যতক্ষণ খালেজ দিলে তওবা না করবে আল্লাহ মাফ করবে না। ওরা হয়তো আজকে মাহফিল আসতে মাফ হয়ে যেতে পারে নবী যদি দোয়া করে, অথবা কিয়ামতের দিন আল্লাহর নবী তার পক্ষে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন। কিন্তু যারা সুদ খায় এবং ঘুষ খায় রাসূল এদেরকে দেখবেন না। রাসূলের অগোচরেই তারা জাহান্নামে চলে যাবেন, কারণ রাসূল দুনিয়াতেই তাদের ব্যাপারে জাহান্নামের রায় দিয়ে দিয়েছে। কারণ যারা ঘুষ খায়, সুদ খায়, তারা মস্ত বড় অন্যায় করে, তারা জুলুম করে। কথা বলুন ঠিক না বেঠিক? যে বেটা সুদ খা খালি টেহা লাভ করে না, আর কিছু করে বাড়ি ঘর টাইম না সবগুলোই করে উষ্টাই বের করে দেয়। কথা কোনাকে কত বেটারে গামছাত লাগাইয়া বর্গির মতো আশ্রয়। আর যে ঘুষ খায় এত করে গজব করে ছেড়ে দিছে। ঘুষখোররা কি সঠিক বিচার করে না বেঠিক বিচার করে? এই যে ঘুষখোর মানুষটা অন্য একজনের বিচারটাকে উল্টা পাল্টা করে দিল, আল্লাহর নবী কয় তোদের দুই দল আমি রাসূলের সুপারিশ পাবি না। জাহান্নামে জ্বলার পরে লাস্ট টাইমে আমি যাই বলবো আল্লাহ মাফ করে দাও। চিল্লাই কইবেন কি? রাস্তা করে সবাই বলতে দিন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওইছে ওইছিনি ফুটলো জানেন লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের কাজ হবে নিজের নফসকে নিয়ন্ত্রণ করা। এই নফসের জন্য আলহামদুলিল্লাহ একটা বই লিখছি, মোটামুটি লেখা হয়েছে, আপনারা এটা পাবেন। চমৎকার একটা বই, অর্থাৎ আপনার নফসকে কিভাবে দমন করতে পারেন এবং কি কি স্বভাব থাকে, আপনি কোন নফসে আছেন, এই সবকটা হুজুর গৌসে পাক লিখে দিয়েছেন। ওই অনুযায়ী যদি আপনারা ওই আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের নফসে মুতমাইন্না অর্জিত হয়ে যাবে। আর নফসে মুতমাইন্না মানে জান্নাতে যাবে। জিকির ক্লিয়ার দিত আর কাল লাগে না মা এই আর জিকির করতে এখন পুতাইতে চিনি দাও চিনি দাও। হ্যাঁ জিকির করে না, ঠান্ডা লাগু তো, ঠান্ডা গরম বিরিয়ানি দিতেছে খাইলে ঠান্ডা দুর্মিয়া। সবার কোন সময় দিব জিকিরের ভিতরে সবার দোয়া দিব আল্লাহ হো আল্লাহ হো হো হো। আচ্ছা এটা ভালোই, বড়তে লাস্ট জিকিরটা হো হো তরাই গো সখী গৌন তোরা আই গো সখী গৌন বিনা মূল্যে খরিদ করম পঞ্চারশের ধন তোরা আই গো সখী গণ তোরা আই গো সখী গৌন বিনা মূল্যে খরিদ করম পঞ্চারশের ধন তোরা আই গো সখী গণ। আল্লাহ ওই মি আস্তে মত জুড়ে কো তাল মিলে মাশাআল্লাহ হুডা জুড়ে গো আল্লাহ আস্তে শ্বাস নিতে আর হু সারবেন কলবে বাম স্তনের দুই আঙ্গুল নিচে আল্লাহ হো হো হুর ধাক্কা হবে এখানে বাম দিকে হো হো আল্লাহ হো হো পাওয়ার করায়া দো মের তোরে আউলিয়া জিলানি পার করো আদো মের তোরে আউলিয়া জিলানি। আল্লাহ
हो हो पावर कराया दो मेरे तौफीक औलिया जिलानी अल्लाह हो তোমার ঘষে তারপরে সপলো মোরে গো সৈয়দ শাহ মীরান সনমনি সৈয়দ শাহ মীরান সনমনি আউলিয়া জিলানি পাওয়ার করো আদমের তৌফিক औलिया जिलानी अल्लाह जोशे हो अल्लाहर आवाज नहीं माने सर गान गाइते आवाज আছে माशाल्लाह हो एक आमद झिरना तोरी गब गम हिनी कमन हुवर बैठा बैहार अमर टान टान हिया जाने गो अमर टान टान हिया जाने गो और बरसुआइया उठे पानी औलिया जिलानी पावर करो आदो मेरे तौफीक औलिया जिलानी अल्लाह हो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सबले बोले मारहाबा একটু লাইন করে বসেন হ্যাঁ আয়ো তুমি আয় বড় ये नहीं था अपने दूर तक ही में आप से সবাই একটু লাইন ধরে দূরে বসেন যাতে তবরকটা দিতে সুবিধা হয় বাবা আয়ো 2 তারিখ আয়ো জিকির করুন 1 ঘন্টা করুন 1 ঘন্টা করুন সবাই লাইন ঠিক করুন ইমাম সাহেব আচ্ছা কথা করুন সিরিয়ালে গরবা কি হতটু এটা তাবরক নিব অনেকে সেহরির কাজটা হয়ে যাবে সবাই বসেন حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একটু বসে পড়ি কারণ যারা দাঁড়িয়ে আছে আমাদের পাশে কিন্তু ইবলিস দাঁড়ায় আছে এজন্য দেখবেন বউনারে দিয়া এই খারনারে দিলা শেষ হলো তো বড় খালি দ্বিতীয় তখন লাগে পরে খামসি লাগে ইবলিস কিন্তু ওয়াজে আসে সে ওয়াজ নেয় না কিন্তু তবরক নেয় কথা বুঝেন না কি সিন্নি খায় কথা কোন ঠিক না বেঠি আমি দেখছি যারা মিলাদুন নবী পছন্দ করে না এরা মিলাদুন নবী সিন্নি বেশি খায় না আমরা এখন তো দেখছি
ইসা মসজিদ না করি ইনশাল্লাহ সালাফি মসজিদ 8টা 8-এর নামাজ ফরতে থাকুক। ও খতম আলী কেটা কারে ডাহে বাবা, একটা নাম তো ডাক, বাদাম আলী ডাহে, ও খতম আলী রে কই তোর গানছি নি, কই পারে না তো আনলে তো এই বনার মাঝে ওজুরা জিকির করবা, জিকিরের মাধ্যমে খবর গানছি নি। আর এখানেও যারা এরা না এখানেও দিত, আপনারা এন আবার কাউ কাউ করেন, এখানে যারা শুনে যাওয়ার পথ নাই, ওদিকে যোগাযোগ না, এদিকে সামনে। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين الله আমরা গুনাহগার, আমরা পাপী, আমরার গুনাহ আছে আল্লাহ, আমরার নেকি নেই মাবুদ। আমরা তোমার নবীর দরবারের কুকুর আল্লাহ, আজকের এই পবিত্র রজনীতে আল্লাহ দ্বীনি আলোচনা শোনে আল্লাহ গো, আলেম ওলামা তালিবুল ইলম নবীর প্রেমিকদেরকে সঙ্গে লইয়া তোমার শাহেনশাহী দরবারে ভিক্ষার হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ রাত বড় মহিমান্বিত রাত, আল্লাহ গুনাহ মাফের রাত, তোমার দরবারে ক্ষমা চাই, আমরা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও মাবুদ। আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আমরা আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও। রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। দাদা দাদির গুনাহ মাফ করে দাও, নানা নানির গুনাহ মাফ করে দাও, ভাই বারাদারের গুনাহ মাফ করে দাও আল্লাহ, বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দাও, মুরিদিন মুহিব্বিনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। তোমার দরবারে মিনতি করে মাওলা আল্লাহ, প্রত্যেকের বদনসিবি তুমি দূর করে দাও। আয় আল্লাহ মাবুদ, এই রাত তো রিজিকের ফয়সালার রাত, আয় আল্লাহ বাবিদের অভাব দূর করে দাও, আমাদের সকলের রিজিক তুমি বাড়ায়া দাও, হায়াতে বরকত দান করো, রিজিকে বরকত দান করো, যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করো আল্লাহ গো, যাদেরকে সন্তান আদি দিয়েছো নেক সন্তান বানানোর তৌফিক দান করো। আমাদের কচি কাঁচাদের পরীক্ষা চলছে আল্লাহ, তাদেরকে তুমি কামিয়াবি দান করো। আয় আল্লাহ, কচি ফুল যদি ফেল করে মন নষ্ট হয়ে যাবে আল্লাহ গো, প্রত্যেককে ফেইলের অভিশাপ থেকে হেফাজত করো আল্লাহ। যারা লেখাপড়া করে জেহেনে জাকি দান করো ইয়া রাব্বাল আলামিন। বড় ফিতনার জামানায় পড়েছি আল্লাহ, আল্লাহ এমন দুনিয়ায় পড়ছি, নষ্টামি করলে সকল সাহায্য মিলে, তোমার নবীর গোলামি করলে সাহায্য বন্ধ হয়ে যায় আল্লাহ গো। আল্লাহ তুমি আমরা তোমার গায়বী সাহায্য দান করে দাও, ফিলিস্তিনের উপর তোমার রহমত নাজিল করো, তোমার দয়া বর্ষণ করো আল্লাহ, নয়তো আমাদেরকে ময়দানে লড়ার মতো তৌফিক আর সুযোগ দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ বাংলাদেশের জমিন তোমার শাহজালালের জমিন, তোমার শাহপরানের জমিন,
নাসিরউদ্দিন সিবাসালারের জমিন, বাবা সৈয়দ মিরান শাহ তাতারির জমিন। মাবুদ রে, চতুর্দিকে তোমার আউলিয়া কেরাম ঘুমিয়ে আছে। আল্লাহ বাংলাদেশের উপর তোমার কোন গজব আযাব দিও না। আয় আল্লাহ, এই দেশের উপর তোমার রহমত নাজিল করো, বরকত নাজিল করো। হার কিসিমের শত্রুর হাত থেকে দেশবাসীকে হেফাজত করো। আল্লাহ আজকে বরাতের রাত, দোয়া কবুলের রাত। আল্লাহ জমাতে যার দুইটা হাত তোমার ভালো লাগে, যার চেহারাটা দেখলে তোমার মায়া হয়, তোমার ওই নেক বান্দার খাতিরে আজকে মাহফিল কবুল করে নাও। আল্লাহ মানিক মিয়া সহ আল্লাহ তার নেতৃত্বে এই সংগঠনের যারা এত পরিশ্রম করে আল্লাহ আজকের এই মাহফিলটা সাজাইল, আল্লাহ দূর দূরান্ত থেকে তোমার নবীর পাগলেরা মৌমাছির মতো ছুটে আসলো। মাবুদ, কাউরে তুমি খালি হাতে বাড়ি ফিরায়া দিও না। রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগারের প্রেমে পড়ে ভালোবেসে সেই মানুষগুলো এত রাত পর্যন্ত বসে আছে। আল্লাহ, আমার জীবনের যদি একটা কাজও তোমার ভালো লাগে, আল্লাহ তোমার দ্বীনের উপকার হয় মনে করো, আল্লাহ ওই নেক কাজের উসিলায় সকলকে মাফ করে দাও। আল্লাহ গাউসে পাকের উসিলায় মাফ করে দাও। আল্লাহ গো, আমাদের মধ্যে অনেকেই বিমারে ভুগতেছেন। আল্লাহ অনেকেই আবদার করেছেন, কোরআন খতম করেছেন। আল্লাহ বিমারীদের বিমার শেফা করে দাও, অভাবীদের অভাব দূর করে দাও, দুঃখীর দুঃখ তুমি ঘুচিয়ে দাও, ঋণ থেকে ঋণীকে মুক্তি দাও, অভাব থেকে অভাবীকে নাজাত দাও। যাদের আওলাদ নাই তুমি নেক আওলাদ দান করে দাও। ও মাবুদ, আল্লাহ এই বাগে মদিনা পৌরসভা বাজারে আল্লাহ যত ব্যবসায়ী আছেন, আল্লাহ ব্যবসায় বরকত দান করো। আয় আল্লাহ, ব্যবসা করতে গিয়ে কত কথাবার্তা বলতে হয়, আল্লাহ তাদের এই গুনাহে সগীরাগুলা মাফ করে দিও। আল্লাহ হালাল রোজগার করার তৌফিক দান করিও। ইয়া রাব্বাল আলামিন, তোমার বন্ধু বলে কিয়ামতের দিন তুমি ডাক দিও। আয় আল্লাহ, কত গেঞ্জাম কত ঝামেলা থাকতে পারে, আগুন পানি ঝড় তুফান থেকে বাজারকে তুমি হেফাজত করো। ইয়া রাব্বাল আলামিন, ও মাবুদ, জানি না আমরা কবে মদিনায় যাব, মদিনা না দেখায়া কবরের ডাক দিও না। আল্লাহ গো, আল্লাহ যে নবী এখন রওজায় পাকে আমাদের জন্য কান্দে, আল্লাহ নবীর বাড়িতে গিয়ে তওবা করার তৌফিক দিও। আমরা দয়াল নবীর পাক চরণে আল্লাহ বাগে মদিনা পৌরসভা বাজার সুন্নি যুব সংঘের পক্ষ থেকে, আমরা গুনাহগারদের পক্ষ থেকে আজকে সালাতু সালাম খানি সোনার মদিনায় কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ দয়াল নবীজির আলা আওলাদ, দয়াল নবীজির খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। ইয়া রাব্বাল আলামিন, মাবুদ, আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ আমরা যে এই পর্যন্ত আসছি, আউলিয়া কেরাম কত মেহনত করছেন, আল্লাহ তারা বাড়ি ঘাড়ি করেন নাই, অনেকে বউ বাচ্চা পর্যন্ত নাই, আমরা রে ভালোবাসা জীবন শেষ করে দিয়েছেন। হযরত গাউসে পাকের দরবারে পৌঁছায় দাও, খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছায় দাও, খাজা বাহাউদ্দিন নকশবন্দি শাহাবুদ্দিন সরওয়ার্দী হযরত মুজাদ্দিদ আল ফিসানি, বাবা শাহজালাল মুজাররদি আমিনী শাহ বুরহান শাহ আমিনী, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আল মাদানী, সৈয়দনা মুর্শিদনা সৈয়দ মিরান শাহ তাতারি, সৈয়দ ইরফান শাহ রামপুরি, মুর্শিদি মাওলাই আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি এর পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ মাটির নিচে যত আউলিয়া কেরাম, আয় আল্লাহ যত মুমিন আরাম করতেছেন, সকলের পাক আরওয়াহে পৌঁছায়া দাও। আল্লাহ এলাকার গুরুস্থানবাসীর গুনাহ খাতা মাফ করে দাও, কবরগুলা জান্নাতের টুকরা বানায় দাও। ও মাবুদ, আমরা যাদের আম্মা নাই আব্বা নাই, অনেকের মা বাপ তারা শহরে থাকেন, হয়তো গ্রামে কবর,
মনটা পুরো বিষাদ, জিয়ারত করতে যেতে পারছে না। আল্লাহ গো, আমরা জিয়ারতের নিয়ত করে হাত বাড়াইলাম। আম্মা আব্বার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানায় দাও। আজকের তামাম ইবাদতের হাদিয়া আম্মা আব্বার পাক আরওয়াহে বকশিশ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ গো, আমাদেরকে বাতিল পন্থীদের মোকাবেলা করার তৌফিক দান করো রব্বুল আলামিন। হকের পক্ষে লড়াই করার তৌফিক দান করো আল্লাহ। আমরা আমেরিকার সাহায্য চাই না, সৌদি আরবের সাহায্য চাই না গো, আমরা তোমার দয়াল নবীরে চাই। আমরা তুমি নবীর গোলামের থেকে দূরে সরায়া দিও না আল্লাহ। হেদায়েতের মালিক তুমি, গুমরাহির মালিক তুমি। শবে বরাতের দিন তোমার দরবারে ক্ষমা চাই, আমরা তুমি পথ ভ্রষ্ট করে দিও না আল্লাহ গো। ইবলিসের দলভুক্ত করে দিও না, নবী ওলির দুশমন বানায় মরণ দিও না আল্লাহ। এই শবে বরাতের রাত তোমার দরবারে দুই হাত জোর করে মিনতি করি আল্লাহ গো। মনে তো চায় নামাজ পড়তে, কিন্তু পড়তে পারি না আল্লাহ। মনে তো চায় রোজা রাখতে, কিন্তু শয়তানের ধোকায় পারি না আল্লাহ। তুমি চাইলে তোমরা সব পারি রে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের কলবকে নফসে মুতমাইন্না বানায় দাও আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত বা জামাতের মুসল্লি বানায় দাও। আমরা তুমি রোজাদার বানায় দাও আল্লাহ গো। যারা রোজা রাখবে তারা নাকি তোমার দিদার পাবে আল্লাহ। রোজা না রাখাইয়া বেরোজগার বানায়া কবরে নিও না আল্লাহ। রমজান মাস আসতেছে আল্লাহ, সওয়াবের মহাসমুদ্র খুলে দিয়েছ। রমজানের আগে আমরা মরণ দিও না রে আল্লাহ। আল্লাহ রমজানের কামাইয়ের আগে কবরের ডাক দিও না আল্লাহ। মুরব্বীরা চিন্তা করে সুস্থ না অসুস্থ আল্লাহ, যতদিন পৃথিবীতে আমরা জীবিত থাকবো আমাদের যেন রোজা কাজা না হয়ে রে আল্লাহ। আমরা রোজা রাখার তৌফিক দিও, ইফতার সেহরি করার তৌফিক দিও। তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।